আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরেকটি পর্ব শুরু করছি। এ পর্বে আমরা মূলত একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে কথা বলবো, যেখানে মূলত দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে জুড়ে তারপরে বলি। এবং সেই সেন্টেন্সগুলোর শুরু সাধারণত হয় এরকম যে আমি বুঝি যে, আমি জানি যে, আমি আশা করি যে, আমি বিশ্বাস করি যে, বা এই জাতীয় যে কোনো সেন্টেন্স বা শব্দ দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে সেই ধরনের সেন্টেন্স আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কিরকম হবে আমরা সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব। আমরা গত পর্বে যেটা দেখেছিলাম যে সেন্টেন্স স্ট্রাকচার এন্ড ট্রান্সলেশনে যদি সে আসতে পারবে, মানে পারবে শব্দটা যদি ভার্বের সাথে থাকে, আসতে পারবে, যেতে পারবে, খেতে পারবে, আসতে পারে, যেতে পারে, খেতে পারে ইত্যাদি, এই ধরনের শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সকে ট্রান্সলেট করার জন্য আমরা যে স্ট্রাকচার ব্যবহার করি সেটা হচ্ছে সাবজেক্ট, উইল বি অ্যাবল টু, শ্যাল বি অ্যাবল টু, প্লাস রুট ভার্ব, প্লাস হচ্ছে এক্সটেনশন। সো এখন যদি সেই সকল সেন্টেন্সের শুরুতে আমি বুঝি যে, আমি জানি যে, আমি আশা করি যে, আমি বিশ্বাস করি যে, বা আমি মনে করি যে, এই ধরনের শব্দ যদি থাকে, তাহলে আমরা সেগুলোর ট্রান্সলেশন কিভাবে করতে পারি এই পর্বে মূলত সেই আলোচনায় আমরা করব। আমরা প্রথমেই একটা সেন্টেন্স লিখে ফেলি যে সেন্টেন্সে এই ধরনের কথা আছে। আমি আশা করি যে তুমি আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। আমি লিখছি, আমি আশা করি যে, বা আমি আশা করি যে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, রাইট? সো আমি আশা করি যে, সরি, আমাদের ফন্টের একটু প্রবলেম হচ্ছে, আমি ফন্টটা একটু ঠিক করে নিচ্ছি। সো আমি বলছি, আমি আশা করি যে, আশা করি যে তুমি যেতে পারবে। আমরা ছোট্ট একটা বাক্য দিয়ে বলি, তুমি যেতে পারবে, যেতে পারবে। সো তুমি যেতে পারবে এই সেন্টেন্সটি আমরা জানি, এবং আমি আশা করি যে এই সেন্টেন্সটি আমরা এখন দেখব। সো আমি আশা করি যে এটা প্রথমে লিখব, তারপরে তুমি যেতে পারবে এই অংশটা আমরা পরে বসাবো। তাহলে আমি আশা করি যে এর ইংরেজি হচ্ছে আই, আশা করা। সো আমি আশা করা মানে আই হোপ, আমি আশা করি। সো আই হোপ, আমরা বলতে পারি আই হোপ দ্যাট, আমি আশা করি যে তুমি যেতে পারবে, ইউ উইল বি অ্যাবল টু গো। সো ইউ উইল বি অ্যাবল টু গো। তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল যে আমি আশা করি যে তুমি যেতে পারবে, আমি আশা করি যে তুমি যেতে পারবে। ঠিক আছে? সো আমি যদি এরকম আরো একটি সেন্টেন্স লিখি, আমি আশা করি যে আপনি সেখানে যেতে পারবেন না, আমি বিশ্বাস করি যে আপনি সেখানে যেতে পারবেন না। সো আমি বলছি, আমি বিশ্বাস করি যে আপনি সেখানে যেতে পারবেন না, আপনি সেখানে যেতে পারবেন না, রাইট? যেতে পারবেন না। সো আমি বিশ্বাস করি যে আপনি সেখানে যেতে পারবেন না। সো আমি বিশ্বাস করি যে, এইটুকুর ইংরেজি হচ্ছে আই বিলিভ দ্যাট, আই বিলিভ দ্যাট, আই বিলিভ দ্যাট আপনি সেখানে যেতে পারবেন না। আপনি সেখানে যেতে পারবেন না, এটা নেগেটিভ ফর্মে আছে, সুতরাং আপনি সেখানে যেতে পারবেন, ইউ উইল বি অ্যাবল টু গো। দেন আপনি সেখানে যেতে পারবেন না, তার মানে হচ্ছে ইউ উইল নট বি অ্যাবল টু গো, ইউ উইল নট বি অ্যাবল টু গো, যেতে পারবেন না কোথায়? সেখানে, সেখানের ইংরেজি হচ্ছে দেয়ার। সুতরাং আমরা এই যে সেন্টেন্সটা দেখলাম, আমি বিশ্বাস করি যে আপনি সেখানে যেতে পারবেন না, এর ইংরেজি হচ্ছে আই বিলিভ দ্যাট ইউ উইল নট বি অ্যাবল টু গো দেয়ার, আপনি সেখানে যেতে পারবেন না। আই বিলিভ দ্যাট আপনি সেখানে যেতে পারবেন না হচ্ছে ইউ উইল নট বি অ্যাবল টু গো। এরকম করে কিন্তু আমরা আমাদের বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। সো আমি যদি আরেকটি বিষয় লিখি যে, আমি বিশ্বাস করি যে তারা তোমাকে পরাজিত করতে পারবে না। সো আমি যদি লিখি, আমি বিশ্বাস করি বা আমি মনে করি, বলছি আমি মনে করি যে
মনে করি যে তারা তোমাকে পরাজিত করতে পারবে না, তারা তোমাকে পরাজিত করতে পারবে না, করতে পারবে না। সো এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, আমি মনে করি যে, আমি মনে করি যে এর ইংরেজি হচ্ছে আই থিঙ্ক দ্যাট। আই থিঙ্ক দ্যাট আমি চিন্তা করি যে, আই থিঙ্ক দ্যাট, আই থিঙ্ক দ্যাট আমি মনে করি যে, তাহলে আমি বলছি আই থিঙ্ক দ্যাট, থিঙ্ক দ্যাট, আই থিঙ্ক দ্যাট। সো তারা তোমাকে পরাজিত করতে পারবে না, তারা তোমাকে পরাজিত করতে পারবে না এর ইংরেজি হচ্ছে দে উইল নট বি অ্যাবল টু ডিফেট ইউ। ডিফেট আমরা একটু মনে রাখবো, দে উইল তারা পারবে না, সো দে উইল নট বি অ্যাবল টু, অ্যাবল টু, অ্যাবল টু ডিফেট। ডিফেট বানানটা আমরা একটু দেখবো, বা ডিফেটের অর্থ হচ্ছে পরাজিত করা, ডিইএফইএটি, ডিফেট। সরি, এটা ইন্টার দিয়ে ফেলেছি, ডি বড় হাতে রয়েছে, ডিফেট, ডিইএফইএটি, ডিফেট ইউ, ইউ মানে তুমি বা তোমাদের। সো আমাদের সেন্টেন্সটা দাঁড়ালো আই থিঙ্ক দ্যাট আমি মনে করি যে দে উইল নট বি অ্যাবল টু ডিফেট ইউ, তারা তোমাকে পরাজিত করতে পারবে না। ডিফেট ইউ, দে উইল নট বি অ্যাবল টু ডিফেট ইউ। তাহলে এই যে ডিফেট একটি শব্দ আমরা দেখলাম, ডিফেট এর বাংলা হচ্ছে পরাজিত করা। সো আমরা একটু এটা মনে রাখবো, তাহলে আমাদের ভবিষ্যতে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। ডিফেট, ডিফেট মানে হচ্ছে পরাজিত করা। সো আমরা এখানে লিখে রাখছি, ডিফেট মানে হচ্ছে পরাজিত করা, পরাজিত করা, রাইট? সো ডিফেট মানে হচ্ছে পরাজিত করা। তাহলে আমাদের সেন্টেন্স দাঁড়াচ্ছে আই থিঙ্ক দ্যাট দে উইল নট বি অ্যাবল টু ডিফেট ইউ, তারা তোমাকে পরাজিত করতে পারবে না। এভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে বড় করতে পারি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি মনে করি যে, আই থিঙ্ক দ্যাট আমি বিশ্বাস করি যে, আই বিলিভ দ্যাট আমি আশা করি যে, আই হোপ দ্যাট আমি জানি যে, আই নো দ্যাট আমি বুঝি যে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? সো এই ধরনের সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, বা এই ধরনের শব্দ যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে আমি মনে করি যে তোমরা ট্রান্সলেশন করতে পারবে। সো আমি মনে করি যে, আই থিঙ্ক দ্যাট ইউ উইল বি অ্যাবল টু ট্রান্সলেট, রাইট? সো আমি মনে করি যে তোমরা ট্রান্সলেট করতে পারবে বা তোমরা অনুবাদ করতে পারবে। তাহলে আমি মনে করি, মনে করি যে তোমরা, তোমরা অনুবাদ করতে পারবে, অনুবাদ করতে পারবে, রাইট? সো আমি মনে করি, আমি রিয়েলি মনে করি যে তোমরা এটা পারবে। সো এইটার ট্রান্সলেশন তোমরা নিজেরাই করো, যেহেতু আমি মনে করি, সুতরাং তোমরা এটা ট্রান্সলেশন করো। তুমি কি আমাকে ভুলতে পারবে? তুমি কি আমাকে ভুলতে পারবে? আমরা একটা ট্রান্সলেশন লিখছি, তুমি কি আমাকে ভুলতে পারবে? ভুলতে পারবে, রাইট? তুমি কি আমাকে ভুলতে পারবে? সো তুমি আমাকে ভুলতে পারবে না। তাহলে তুমি আমাকে প্রশ্ন, তুমি আমাকে ভুলতে পারবে, এটা জাস্ট প্রশ্ন, এই জন্য আমরা শুরুতে কিন্তু বলি না আমি বিশ্বাস করি যে তুমি কি আমাকে ভুলতে পারবে, এই ধরনের প্রশ্ন আমরা বলি না। সো তুমি কি আমাকে ভুলতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু, ইউ উইল ইউ বি অ্যাবল টু, আর ভুলতে পারা মানে হচ্ছে ফরগেট, সো ফরগেট মি। তাহলে আমরা বলছি উইল ইউ বি অ্যাবল টু, উইল ইউ বি অ্যাবল টু ফরগেট, রাইট? ফরগেট, ফরগেট মানে ভোলা, ফরগেট মি। তুমি কি আমাকে ভুলতে পারবে? সো এর পজিটিভ ফর্ম ইউ উইল বি অ্যাবল টু ফরগেট মি, তুমি আমাকে ভুলতে পারবে। আর আমি মনে করি যে তুমি আমাকে ভুলতে পারবে না, তাহলে আমি বিশ্বাস করি যে, বা আমি ধারণা করি যে, এই ধরনের যে কোনো শব্দই আমরা কিন্তু শুরুতে বলতে পারি। তাহলে আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভুলতে পারবে না। সো আমি বিশ্বাস করি যে, বিশ্বাস করি যে, করি যে তুমি আমাকে ভুলতে পারবে না, তুমি আমাকে ভুলতে পারবে না, রাইট? আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভুলতে পারবে না। সো আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট, বিলিভ দ্যাট তুমি আমাকে ভুলতে পারবে না। আই বিলিভ দ্যাট, আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভুলতে পারবে না। ইউ উইল নট বি
you will not be able to, you will not be able to forget me, right? সো আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভুলতে পারবে না, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভুলতে পারবে না। সো এভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি এবং আমরা ফরগেট বানানটা ভুল হয়েছে, ফরগেট, রাইট? সো আমি বিশ্বাস করি যে, দ্যাট মিনস আই বিলিভ দ্যাট তুমি আমাকে ভুলতে পারবে না, ইউ উইল নট বি এবল টু ফরগেট মি, তুমি আমাকে ভুলতে পারবে না। এবং এই সকল সেন্টেন্সেই কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি যে পারবে ক্রিয়ার সাথে পারবে শব্দটা আছে, তুমি পারবে, ঘুমাতে পারবে, খেলতে পারবে, নাচতে পারবে, গাইতে পারবে, রাইট? সো এই ধরনের কোনো পারবে যদি সেন্টেন্সে থাকে, আমরা যেটা আগেই বলেছি, তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। সো আমরা এখানে সেটাই দেখেছি, তারা যেতে পারবে বা পারবে যদি সেন্টেন্সে থাকে ভার্বের সাথে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। সো আমি এখানে কয়েকটি ট্রান্সলেশন দেখি যেটা আমরা মূলত সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি। আমি বুঝি যে, সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, সো আমি বুঝি যে, হ্যাঁ, বোঝা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আমি জানি যে, আই নো দ্যাট, আমি জানি যে, নো দ্যাট, সো আই নো দ্যাট, সো আমি জানি যে, সো আমি আশা করি যে, আই হোপ দ্যাট, রাইট? আই হোপ দ্যাট, আই হোপ দ্যাট, আমি আশা করি যে, আমি বিশ্বাস করি যে, আমরা আই বিলিভ দ্যাট বলছি, আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, এবং আমি মনে করি যে, আই থিঙ্ক দ্যাট, রাইট? আমি মনে করি যে, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে। সো এই শব্দগুলো কিন্তু আমরা আমাদের সেন্টেন্সের শুরুতে বসিয়ে আমরা এই সেন্টেন্সগুলোকে আরো এক্সটেন্ড করতে পারি, এক্সপান্ড করতে পারি। সো এইভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলোকে সুন্দর করব, আমাদের স্পোকেনগুলোকে সুন্দর করব। সো এই পর্যন্তই আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি ট্রান্সলেশন নিয়ে। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো সেই বিষয়টি অবশ্যই তোমরা কমেন্টস বক্সে লিখে জানাবে। আর তোমার বন্ধুদেরকে বিষয়টি জানাবে যে এরকম একটি চ্যানেল আছে, যে চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে ইংরেজি লার্নিং ভিডিও আপলোড করে থাকি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।